জামালের বাড়ি ঘিরে রহস্য বাড়ছে, সেদিকে আরেকবার নজর রাখা যাক। জামালের বাড়ির জলাশয়ের পাশে পাতাল ঘরের হদিশ, এই নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সোমা আমাদের সঙ্গে রয়েছে। সোমা, এই মুহূর্তে তুমি স্পটে পৌঁছে গেছো, এখন অবধি পুলিশ সূত্রে কি তথ্য পাওয়া যাচ্ছে? হ্যাঁ দেখো, আজকে ভোর রাতে অর্থাৎ 5টা থেকে 6টার মধ্যে কিন্তু সোনারপুর থানা তারা কিন্তু জামালকে সঙ্গে নিয়ে তার যে বিশাল প্রাসাদ দেখতে পাচ্ছ এখানে আসে। তারপর থেকে কিন্তু তারা তল্লাশি অভিযান শুরু করে, যেটা একেবারে প্রথম থেকে একটা জামালের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তার যে বাড়ির মধ্যে যে জলাশয় রয়েছে, জলাশয়ের পাশে একটি পাতাল ঘর রয়েছে এবং সেই পাতাল ঘরে কিন্তু বিভিন্ন কিছুর হদিশ মিলতে পারে, এরকম কিন্তু পুলিশের একটি প্রাথমিক ধারণা ছিল এবং স্থানীয় বাসিন্দারা যারা ছিলেন তারা কিন্তু সেরকমই একটা দাবি করছিলেন। আজকে কিন্তু ভোর রাতে জামালকে নিয়ে এসে তল্লাশি অভিযান চালানো হয়। তল্লাশি অভিযান চালানোর পরে যে পাতাল ঘরের কথা বলা হয়েছিল সেই পাতাল ঘর কিন্তু খোঁড়াখুড়ি করা হয়। তারপরে কিন্তু পুলিশ সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি, পুলিশ কিন্তু বলছে যে পাতাল ঘরের কথা বলা হচ্ছে সেটা কিন্তু একটা ওয়াটার রিজার্ভার, সেই ওয়াটার রিজার্ভারের কথা কিন্তু পুলিশ সূত্র থেকে আমরা জানতে পারছি। এবং শুধুমাত্র যে এই পাতাল ঘর বা ওয়াটার রিজার্ভার যেটা পাওয়া গেছে সেটা খোঁড়াখুড়ি করা হয়েছে এমন নয়, তার বাড়িতে কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু তল্লাশি করা হয়েছে এবং তল্লাশি করে তার ঘর থেকে কিন্তু বিভিন্ন নথিপত্র পাওয়া গেছে। পাশাপাশি কিন্তু সিসিটিভি যে রয়েছে, সিসিটিভির বেশ কয়েকটি ডিভিআর উদ্ধার করেছে সোনারপুর থানার পুলিশ। পুলিশ সূত্র থেকে কিন্তু আমরা এখনো পর্যন্ত এটাই জানতে পাচ্ছি। অনেকদিন ধরেই কিন্তু অভিযোগ ছিল এই পাতাল ঘর সম্বন্ধে, সেটাকে সঙ্গে রেখে অর্থাৎ সেই তথ্যকে নিয়েই কিন্তু সোনারপুর থানার পুলিশ আসে এবং আজকে ভোর রাত থেকে কিন্তু তারা তল্লাশি অভিযান চালায় এবং এই পাতাল ঘর সেটা তারা খোঁড়াখুড়ি করে, কিন্তু জানতে পারে যে এটা একটা বিশাল বড় ওয়াটার রিজার্ভার এবং যে ঘর থেকে কিন্তু বিভিন্ন যে নথিপত্র অর্থাৎ সে যে দাবি করেছিল সে যে কাজ করে সেরকম বিভিন্ন কিছু নথিপত্র। তবে আর কি নজর রাখো অবশ্যই তদন্ত এখন